আমাদের মনে প্রশ্ন আসতে পারে, রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দিবেন? রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা প্রতিদান দিবেন। কি প্রতিদান দিবেন? চলুন আমরা সহিহ বুখারীর 37 নম্বর হাদিস থেকে জেনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। চিন্তা করেন তো, এই কথাটা, এই বাণীটা কার? সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যেহেতু এই কথা বলেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন বললাম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই। তিনি সদা সর্বদা সব সময় সত্যই বলেছেন। তার থেকে আরো বড় পরিচয় হলো, তিনি আমাদের নবী, তিনি সমস্ত নবীর নবী, তিনি শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। তিনি আল্লাহর বন্ধু, তিনি এই কথা বলেছেন। তাহলে তার কথা কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা না। তো আল্লাহ তাআলা এই রোজা রাখার কারণে যদি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়, তাহলে রোজা রাখতে আমাদের অসুবিধা কোথায়? কেন আমরা রোজা রাখছি না? কোন জিনিস আমাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে? কোন জিনিস? কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। আল্লাহ তাআলা তো সেই কথাও বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধুমাত্র যে উম্মতে মুহাম্মাদি তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, বিষয়টা এমন নয়। তোমাদের পূর্বে যারা উম্মত ছিল, যত নবী ছিল, যত উম্মত ছিল, সকলের উপরেও তো এই রোজা ফরজ ছিল। তোমরা ভয় পেও না। আর এক মাস কষ্ট করবো, এই কষ্ট করার কারণে যদি আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে এক মাস কষ্ট করতে অসুবিধা কোথায়? আর বেশি কষ্ট না, বেশি কষ্ট তো আর না, শুধুমাত্র সারা দিনে না খেয়ে থাকতে হবে, এটাই তো। রাতে তো আমরা খেতেই পারছি। এইটুকু কষ্ট আমরা করতে পারবো না আখিরাতের জন্য? আখিরাত কি আমাদের দরকার না? বলেন, আখিরাত কি আমাদের দরকার না? অবশ্যই দরকার। যদি আমাদের আখিরাত দরকারই হয়ে থাকে, তাহলে আমরা রোজা কাজা করব না, রোজা রাখবো না, এরকম নিয়তও করব না। এখন থেকে আজম বিল জজম নিয়ত করে নেন যে আর কখনো জীবনে একটা রোজাও ছেড়ে দিব না। যে রোজাগুলো চলে গিয়েছে, যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে, সকলগুলো কাজা করে নিব অন্যান্য দিনগুলোতে। আর সামনে যে কয়টা রমজান মাস আমরা পাবো, কোনো রমজান মাসে একটা রোজাও আমরা কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।